হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু বেগুন বাহারি বা বাহারি বেগুনের রেসিপি। এটা এতটাই সুস্বাদু যে একবার বানালেই কিন্তু তোমরা বারবার বানাতে চাইবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করে দিই। বাহারি বেগুন বানাতে আমার প্রথমেই লাগছে কিন্তু এই লম্বা লম্বা বেগুন। বাজারে তোমরা এই লম্বা বেগুন পেয়ে যাবে। গোল বেগুন দিয়েও, একটু লম্বা সাইজের গোল বেগুন দিয়েও এগুলো হয়, কিন্তু এই সরু লম্বা বেগুনে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। তো মাঝখান থেকে আমি এটাকে কেটে নেব, দুটো পার্টে এটাকে আলাদা করে নেব। দেখো, আমি বেগুনটাকে কেটে একদম আলাদা করে নিয়েছি। তো এইভাবে বন্ধুরা আমি বেগুনটা কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এর যে ডাঁটাটা আমি কিন্তু রেখে দিয়েছি, এটাতে পরিবেশনের সময় দেখতে খুব ভালো লাগে। এবার একটা পাত্রে আমি 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এটাকে বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বেগুনগুলোতে ভালো করে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছি এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল ঢেলে দেব। বেগুনগুলোকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আমার বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলা করে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদা, 2টো টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 8টা 10টা কাজু আর 2 চামচের মতো সাদা তিল। এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, এটাতেই কিন্তু রেসিপিটা খুবই সুস্বাদু হবে। আর 1 চামচের মতো নুন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিহি করে কিন্তু মশলাটা বেটে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, তেজপাতা দিয়ে দিতে হবে। আমি পুরনো তেলটা আলাদা করে রেখে দিয়েছি, বেগুন ভাজার তেলটা। এটা নতুন ফ্রেশ তেল আমি দিয়ে রেসিপিটা করছি, যাতে রেসিপিটা কালো না হয়ে যায়। এবার তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো মশলাটা কষাতে থাকলে দেখবে ধীরে ধীরে এটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 2 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দেব আর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। এটা আমি বাড়িতে বানিয়েছি। এগুলো দিয়ে আবারও আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং মিক্সিতে জল দিয়ে ভালো করে যতটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি এবং খুব ভালো করে আর একটু 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার আমি 1 গ্লাসের মতো জল ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে এই গ্রেভিটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বেগুনগুলোকে আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে বেগুনগুলো দিয়ে কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ভালো করে এবং গ্রেভিটাকেও একটু শুকনো করে নেব। খুব বেশি মশলার দরকার নেই, কিন্তু এটা খেতে অসাধারণ হয়। বেগুন বাহারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, আর কোনো মশলা দেব না। এবার এটাকে নামিয়ে দেব এবং গোপালকে সার্ভ করে দেব। আজকে আমি এটা ভাতের সাথে সার্ভ করছি, কিন্তু এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশেই থাকে, তারা আমাকে কমেন্ট করে, কিন্তু নতুন বন্ধু যারা দেখছো তারা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই করে কমেন্ট করো। আর ভালো লাগলে আমাকে ফলো করে নিও। আজ এ পর্যন্তই, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।